জাগরণে সবাইকে স্বাগত জানাই। আজকে বলবো মহাভারতের এক তেজস্বিনী মেয়ের কথা, তেজস্বিনী এক নারীর কথা। তার নাম দেবী সুলভা। মহাভারতের শান্তি পর্বে দেবী সুলভার উল্লেখ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ সবে শেষ হয়েছে। হস্তিনাপুরের রাজা হয়েছেন যুধিষ্ঠির। একদিন তিনি মহামহিম ভীষ্মের কাছে কিছু উপদেশ প্রার্থনা করলেন। ভীষ্ম তখন শরশয্যায় আছেন। মকর সংক্রান্তি বা উত্তরায়ণ না আসলে তিনি দেহত্যাগ করবেন না। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন ভীষ্মকে, সংসারে থেকেও কি কোনো মানুষ সম্পূর্ণ আসক্তিহীন হয়ে মোক্ষ লাভ করতে পারে? তখন ভীষ্ম যুধিষ্ঠিরকে পরম জ্ঞানী দেবী সুলভা এবং রাজর্ষি জনকের সাক্ষাৎকারের ঘটনা খুলে বললেন। সুলভা দেবী ছিলেন একজন সন্ন্যাসিনী। প্রথম জীবনে তিনি মিথিলার কাছাকাছি কোনো একটি ছোট্ট রাজ্যের রাজকন্যা ছিলেন। তার পিতার নাম সম্ভবত প্রধান ছিল। সুলভা অনেক বিদ্যালাভ করার পর স্থির করলেন যে তিনি বিবাহ করবেন না। তার সিদ্ধান্ত আত্মীয়রা মেনে নিয়েছিলেন। সুলভা দেবী বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন, স্বাস্থ্য নিয়ে আলোচনা করতেন বা তর্ক সভায় বসতেন বিভিন্ন বিদ্বান ব্যক্তিদের সঙ্গে। বিভিন্ন বিষয়ে তার গভীর জ্ঞান ছিল। তর্কে তাকে হারানো অসম্ভব ছিল। ঋগ্বেদ সংহিতার সৌলভ শাখা তারই রচনা বলে অনেকে অনুমান করে থাকেন। কৌষ্টিক ব্রাহ্মণে একটা তালিকা ছিল, তাতে বলা হয়েছিল কোন কোন গুরুজনকে প্রণাম নিবেদন করা আবশ্যক। জ্ঞানী ব্যক্তিদের তালিকার মধ্যে সুলভার নাম ছিল। সুলভা যখন নানান জায়গা ভ্রমণ করে বেড়াচ্ছিলেন, একদিন তিনি রাজর্ষি জনকের কথা শুনলেন। তবে জনকের নাম তিনি আগেই শুনেছেন। রাজা জনক বলে বেড়াতেন তিনি সংসারের সকল মায়া মোহ থেকে মুক্ত হয়ে গেছেন। তার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তিনি মোক্ষ লাভ করেছেন, তিনি একজন মুক্ত পুরুষ। সুলভা দেবী ভাবলেন, সত্য সত্যই জনক রাজা মোক্ষ লাভ করে গেছেন কিনা তা একবার পরীক্ষা করে দেখতে হবে। এই জনক কিন্তু সীতা দেবীর পিতা নন। মা সীতার পিতা ছিলেন শিরোদ্ধর জনক। সুলভা দেবী যার সাথে দেখা করেছিলেন তিনি হলেন ধর্মধ্বজ জনক। মিথিলার রাজারা জনক নামে পরিচিত হতেন। জনক রাজারা প্রত্যেকেই পরম জ্ঞানী ছিলেন, তাদের রাজর্ষি বলা হতো। ধর্মধ্বজ জনকের গুরু ছিলেন বিখ্যাত পঞ্চশিখ ঋষি। শ্রীরামকৃষ্ণদেব মনে করতেন শিখ ধর্মের গুরুরা আসলে জনকের এক একটি রূপ এবং অবতার। সুলভা দেবীর ঘটনায় ফিরে যায়। সুলভা দেবী দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন। রাজা জনকের রাজসভায় গিয়ে তার সঙ্গে দেখা করলেন। জনক খুব অবাক হয়ে গেলেন এই দেখে যে এত সুন্দর একজন অল্প বয়সী মেয়ে বিয়ে না করে সন্ন্যাসী হয়ে গেছেন। জনক প্রথমে তাকে আপ্যায়ন করলেন, পা ধোয়ার জল দিলেন। সুলভা দেবী জনকের মন বোঝার জন্য তার মনের মধ্যে উপস্থিত হলেন নিজের যৌগিক শক্তির সাহায্যে। মানে জনক রাজা যা চিন্তা করবেন তা সুলভা দেবী বুঝতে পারবেন। তার একদম মস্তিষ্কের মনের মধ্যে বোধের মধ্যে তিনি ঢুকে পড়েছেন। আমাদের ঘরে বিনা অনুমতিতে কেউ উঁকি মারলে আমাদের খুব রাগ হয়। জনকও জ্ঞানী ছিলেন খুব। তিনি বুঝতে পারলেন যে সুলভা তার মনের মধ্যে অনধিকার প্রবেশ করেছেন। সাধারণ মানুষের মতো তারও খুব রাগ হলো। তিনি সুলভা দেবীকে নানান কথায় তিরস্কার করলেন। জনক বললেন, সুলভার মতো একজন সুন্দরী অল্প বয়সী নারীর পক্ষে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। তিনি ইন্দ্রিয়গুলো বশ করতে পারেননি, তাই জনকের মনের মধ্যে প্রবেশ করেছেন। একজন পুরুষের মনের মধ্যে প্রবেশ করা সম্পূর্ণ নৈতিকতা বিরোধী। সুলভা দেবী বললেন, হে রাজর্ষি, আমি আপনাকে স্পর্শ না করি আপনার মনের মধ্যে অবস্থান করছি, ঠিক যেমনভাবে পদ্ম পাতার উপর এক ফোঁটা জল তাকে বিন্দুমাত্র না ভিজিয়ে রয়ে যায়। এটা ঠিক যে আপনি অন্তরে একজন ঋষি, তবু আপনি সেই দিব্যজ্ঞান এখনো লাভ করতে পারেননি, যা অর্জন করা অত্যন্ত কঠিন। আপনি এখনো নারী পুরুষে ভেদাভেদ করেন, আপনি এখনো ক্রোধ থেকে মুক্ত হননি। আমার শরীর আপনার থেকে আলাদা, কিন্তু আমার আত্মা আপনার আত্মা থেকে আলাদা নয়। আত্মার স্ত্রী পুরুষ ভেদ নেই। জনককে বোঝাবার চেষ্টা করলেন সুলভা দেবী। আর যদি জনক সত্যই মুক্ত পুরুষ হন, তাহলে নারীর স্পর্শে কী বা এসে যায় তার? নারী পুরুষ ভেদ সাধারণ নারী পুরুষ ভেদ তো সাধারণ তুচ্ছ মানুষ করে থাকে। যার ব্রহ্মজ্ঞান বা দিব্যজ্ঞান লাভ হয়ে গেছে তার কাছে নারী পুরুষ উভয়ই সমান। ইচ্ছা করলে আধ্যাত্মিক জ্ঞান সবাই লাভ করতে পারে। জনক রাজা নিজেকে আসক্তিহীন বলে প্রচার করলেও বাস্তবে তিনি আসক্তিহীন নন। জনকের সমস্ত অহংকারকে তিনি চূর্ণ করেছিলেন। জনক
সুলভা দেবীর থেকে শিক্ষা নিয়ে নিজের ভুলগুলো সংশোধন করে আধ্যাত্মিকতার পথে আরও এগিয়ে যান। মহাভারতের একজন তেজস্বিনী নারী ছিলেন সুলভা দেবী। তার কথা খুব কম জনই জানে। অনেকে বলেন তিনি ব্যাসদেবীর সৃষ্ট কোনো কাল্পনিক চরিত্র নন, সুলভা দেবী বাস্তবেও ছিলেন। আজ থেকে বহু যুগ আগে তিনি বলে গেছিলেন, আধ্যাত্মিক দিক দিয়ে নারী পুরুষের কোনো ভেদ নেই, নারী ইচ্ছা করলে দিব্যজ্ঞান লাভ করতে পারে। নিজের মতবাদ তিনি যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করেছিলেন জনকের মতো একজন শক্তিশালী রাজার কাছে। আজকে সুলভা দেবীর কথা আপনারা শুনলেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। জয় মা।